শুরু করছি আজকের গল্প, স্বপ্নে দেখা ভালোবাসা। আমাদের জীবনটা ছোট বড় অনেক চমকে পরিপূর্ণ। কখনো সেটা ভালো, আবার কখনো খুব খারাপ। তবে আজ যে ঘটনার কথা বলছি সেটা আমার কাছে খুবই আনন্দের। তাহলে শুরুর থেকেই বলতে হয়। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, যখন আমার আলাপ হয় আমার প্রিয় বন্ধুগুলোর সাথে, অনেক সুশোভন এদের সাথে। আস্তে আস্তে এই শেষ 5 বছরে ওরা বন্ধু থেকে আমার পরিবারে পরিণত হয়। তবে এই গল্পটা যাকে নিয়ে, তার সাথে আমার আলাপ সেকেন্ড ইয়ারে পড়াশোনায়, অনিকের বাড়িতে। সেবার অনিকের জন্মদিনে সবাই মিলে ওর বাড়িতে গিয়ে হুল্লোড় করছি। সেই প্রথম আমি অনিকের বাড়ি গিয়েছি। হঠাৎ দেখি কেকের উপর জ্বালানোর জন্য মোমবাতির প্যাকেট হাতে ঘরে এলো অনিকের বোন অনন্যা। নিহাত সবাই পার্টিতে ব্যস্ত ছিল, না হলে তখন অনন্যাকে দেখে আমার চোখ মুখের যা হাল হয়েছিল তাতে সবাই আমার মনের অবস্থা বুঝে ওখানেই গসিপ শুরু করে দিত। এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। সেই দিন বুঝেছিলাম লাভ এট ফার্স্ট সাইট কি জিনিস। যাই হোক, তখন যথাসম্ভব নিজের মনের ভাব লুকিয়ে রেখে পার্টি শেষ করে আমরা ঘরে ফিরলাম। কিন্তু ওই দিন থেকেই অনন্যাকে পাওয়ার চেষ্টা আমায় পেয়ে বসল। কিন্তু এক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ালো অনিক। যদিও নিজে কিছুই জানতো না, তাও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর বেস্ট ফ্রেন্ডের বোনকে ভালোবাসতে গেলে যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এই চিন্তায় পড়ে গেলাম আমি। তাছাড়া অনন্যা নিজে কাউকে ভালোবাসে কিনা তাও তো জানি না। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, আর এই ব্যাপারে কাউকে কিছু বললাম না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, অনন্যাকে দেখার পর থেকে অনেক কিছু যেন আপনা থেকেই ঘটতে লাগলো। যেমন একবার এই জন্য একটা IPL এর ম্যাচ দেখতে গেলাম। যাওয়ার কথা ছিল আমাদের 3 জনের, অর্থাৎ আমার, অনিকের আর সুশোভনের। কিন্তু স্টেডিয়ামে পৌঁছে দেখি অনন্যাও এসছে অনিকের সাথে। একবার আমার একটা পেন ড্রাইভ নিতে অনিকের বাড়ি গেলাম। অনেক বাড়িতে থাকা সত্ত্বেও অনন্যা অনিকের রুম থেকে পেন ড্রাইভটা এনে দিয়ে গেল। এই সব কিছু ঘটনার জন্য অনন্যাকে বলতে পারছিলাম না। এই কিছুদিন পর থেকে লক্ষ্য করলাম অনিক আর সুশোভন আমার সাথে কেমন যেন একটা অন্যরকম ব্যবহার করছে। খুব ভয় পেয়ে গেলাম। তাহলে বোধহয় ওরা কিছু সন্দেহ করছে আমার ব্যাপারে। আমিও তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ওদেরকে সত্যিটা বলতেও পারছিলাম না। একদিন ভাবলাম সুশোভনকে সব বলে দিই, আর ওকে বলি অনিককে বোঝে দিই। কিন্তু ভয় হলো, তাহলে যদি ওরা আমায় ভুল বোঝে, আমার সাথে বন্ধুত্বটা শেষ করে দেবে। বেশ চিন্তায় পড়ে গেলাম আমি। সেদিন শেষ রাত্রে স্বপ্নে দেখলাম একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি, নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে একটা নদী। পূর্ণিমার চাঁদের আলো সেই নদীর জলে পড়ে সেটাকে একটা রূপালী শাড়ির পাড়ের মতো দেখাচ্ছে। সেই আলোতে দেখলাম ব্রিজের ওদিক থেকে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে অনন্যা। পরনে একটা সাদা রঙের পোশাক, খোলা চুল। চাঁদের আলোয় সেই পোশাক অনন্যাকে সত্যিই একটা ডানা কাটা পরীর মতো দেখাচ্ছে। আমার কাছে এসে আমার হাত দুটো ধরে চুপি চুপি অনন্যা কি একটা বলতে যাবে, এমন সময় একটা শব্দে আমার ঘুমটা গেল ভেঙে। আওয়াজটা ছিল আমারই ফোনের। দেখলাম অনিকের মেসেজ, 7 দিনের ট্রিপ টু নর্থ বেঙ্গল, সুশু আর আমি যাচ্ছি, তুই কি আসছিস? একটু খারাপ লাগলো মেসেজটা পড়ে। এতদিন যেখানেই গেছি আমরা 3 জন মিলে ডিসাইড করেছি, এইবার সেটা হলো না। শুধু একটা ফরমাল নিমন্ত্রণ পেলাম মাত্র, কিন্তু তাও ওরা ডাকবে আর আমি যাব না, এই ভেবে হ্যাঁ বলে দিলাম। দিন 5 পরে আমরা রওনা হয়ে গেলাম। একসাথে গেলাম ঠিকই, কিন্তু ওদের সেই আগের মতো ফিরে পেলাম না। কেমন যেন একটা অন্যমনস্ক ভাব ওদের মধ্যে। সেই উচ্ছ্বসিত গল্প আলোচনা কিছুই নেই। কি যেন ভাবছে ওরা, হয়তো আমাকে নিয়ে ভাবছে। মনটা খারাপ হয়ে গেল আমার, নিজের উপরে খুব রাগ হলো। নিজের দোষে এত ভালো বন্ধুত্বগুলো নষ্ট করে ফেললাম। তৃতীয় দিন সারাদিন ঘুরে বিকেলে হোটেলে এসে দেখলাম ওরা কি একটা ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিচ্ছু জিজ্ঞেস করলাম না। টিফিন করে সন্ধ্যার দিকে একাই বেরিয়ে গেলাম। লক্ষ্য করলাম এতে ওদের কোনো আপত্তি নেই, হয়তো ওদের ভালোই লাগলো। পাশে একটু হেঁটে গেলে তিস্তা নদী।
ওরই ব্রিজের উপর গিয়ে দাঁড়ালাম। ঘন্টা খানেক কেটে গেল ওখানে। আমার অনেকের আর সুশোভনের পুরনো সব কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখের কোণে জল এসে গেল। হঠাৎ খেয়াল করলাম কানে আসছে তিস্তা নদীর বয়ে চলার আওয়াজ, সেই মৃদু কুলকুল শব্দ। উপরে সেই একই রকম ভাবে চাঁদ উঠেছে আর নদীর জল ঝলমল করছে জ্যোৎস্নার আলোয়, ঠিক যেন আমার সেই স্বপ্নটার মতো। আমি হালকা হেসে ব্রিজের ওপার দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার সারা শরীর, সারা গায়ে শিহরণ খেলে গেল। ব্রিজের ওপার থেকে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে অনন্যা, গায়ে সেই সাদা পরীর মতো পোশাক। এটা কি বাস্তব নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? নিজের হাতে একটা চিমটি কাটলাম জোরে, না এটা সত্যি বাস্তব। অবাক হয়ে দেখতে লাগলাম। আস্তে আস্তে অনন্যা আমার কাছে এলো, তারপর কাছে এসে ইশারায় আমাকে পিছনে দেখতে বলল। পিছনে তাকিয়ে দেখি অনিক আর সুশোভন হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার করুণ অবস্থা দেখে ওরা তিনজন প্রায় অট্টহাসি করে উঠল। তখনও আমার চমক ভাঙেনি। অনেক প্রথমে আমায় জড়িয়ে ধরে বলল, তোকে হাড়ে হাড়ে চিনি বুঝলি, তুই কি ভেবেছিস আমার বোনকে পছন্দ করবি আর সেটা আমি জানতেও পারবো না? অনন্যাকে প্রথমবার দেখে তোর কি অবস্থা হয়েছিল সেটা সুশোভন দেখে ফেলেছিল। তারপর ওই আমাকে সব জানায়। পরে আমিও তোর অনুভূতি বুঝতে পারছিলাম, তবে আমি হয়তো কিছুই করতাম না যদি না অনন্যা আমায় নিজে থেকে তোকে পছন্দ হওয়ার ব্যাপারটা বলতো। আমি আবার চমকে গিয়ে বললাম, মানে? অনেক বললো, মানেটা নেই আর কিছুই নয়, তুই যেমন অনন্যাকে দেখে ক্রাশ খেয়েছিস তেমন অনন্যাও তোমাকে দেখে ক্লিং বোল্ড হয়ে গেছে। এটা শোনার পর আমার মনের মধ্যে যে খুশির সঞ্চার হচ্ছিল সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। অনেক বলে চললো। এরপর থেকেই তোদের দুজনকে মেলানোর কাজে লেগে পড়লাম আমি আর সুশো। তোকে ইগনোর করার ব্যাপারটা আমার কিছুই নয়, ওই তোকে জ্বালানোর জন্যই নাটক করছিলাম। আমরা বেস্ট ফ্রেন্ডের সাথে এইটুকু মজা করবো না বল? আজ অনন্যার ট্রেন লেট করলো, তাই আমরা হোটেলে ফিরে ভাবছিলাম তোকে সারপ্রাইজটা দেবো কি করে। এমন সময় তুই নিজেই একা বেরিয়ে চলে এলি। সুশোভন তোকে ফলো করলো, আর অনন্যা আসার পর ওকে নিয়ে আমি চুপি চুপি এখানে চলে এলাম। বাকিটা তো তুই জানিস। এবার আমরা একটু আসি বুঝলি, আসলে খুব ঠান্ডা পড়েছে তো, যাই দেখি হোটেলে রাতের খাবারের মেনু কি হচ্ছে। এই বলে আমার পিছে একটা হালকা চাপড় মেরে ওরা চলে গেল। বুঝলাম আমাদের দুজনকে ওরা একা রাখার জন্যই কেটে পড়ল। এরপর অনন্যা যেন আমার সেই স্বপ্নটার মতো একভাবে আমার হাত ধরে সেই কথাটা বলল, চুপি চুপি। রে বড় দেরি হয়ে গেল আপনাদের গল্প বলতে বলতে। ভুলে গিয়েছিলাম যে আজ অনেকের বাড়িতে পার্টি আছে। না না, অনেকের জন্মদিনের পার্টি নয়, আজ আমার আর অনন্যার সম্পর্কের ৪র্থ বার্ষিকী, অর্থাৎ 4th অ্যানিভার্সারি। ভালো থাকবেন, ভালো রাখবেন।